আসসালামু আলাইকুম সবাইকে। তো আমার ভিডিওটা যারা দেখবেন বা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। হচ্ছে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে অনেক অনেক বৃষ্টি ছিল, একদম ভারী বৃষ্টি। তো আমি সেজন্য খাসির মাংস আর খিচুড়ি রান্না করার জন্য এখানে মাংসটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। তো খাসির মাংসটা আজকে আমি আলাদাভাবে রান্না করব, আর খিচুড়িটা ভুনা রান্না করব। এখানে আমি মাংসগুলোকে দেখছিলাম যে এগুলো ছিঁড়েছে কি না। তো এগুলো ভালো মতো ছিঁড়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। তো সেই জন্য আমি আজকে এই মাংসটা প্রেশার কুকারের মধ্যেই রান্না করব। আর রান্না করতে গিয়ে দেখি ডালটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে ডালগুলো ভেজে নিচ্ছি। আর ডালগুলো ভাজতে অনেক বেশি সময় লাগে। আসলে ডাল ভালো করে ভাজা না হলে এইটার মধ্যে দিয়ে কাঁচা একটা গন্ধ বের হয়, যেটা আমার একদমই ভালো লাগে না। তো এই তো আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো নিয়ে নিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো এটার মধ্যে দিয়ে দেব। আদা বাটা একদমই শক্ত হয়ে আছে বরফে। আর রসুন বাটাটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। এখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে আমি যেহেতু গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব, আমার বাসায় তৈরি করেছি সেটা, তো সেই জন্য শুধু তেজপাতাটা দিয়ে দিলাম। আর এক্সট্রাভাবে কোনো গরম মশলা আমি এখানে দেব না। তো এতে আমি সবগুলো দিয়ে এখন ভালোভাবে এটাকে কষিয়ে মাখিয়ে তারপর এটার মধ্যে কষিয়ে নেব। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আমাদের এখানে এত পরিমাণে গরম ছিল কয়েক মাস, একদমই বৃষ্টি ছিল না। তো আর এখন একটানা বৃষ্টি হচ্ছে। এটার জন্য যারা একদমই গ্রামে থাকে, একদম গ্রাম সাইডে, তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছে। আর একটানা বৃষ্টি হলে মোটামুটি সবারই অনেক কষ্ট হয়। তো আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে আর তখন আর গন্ধ বের হবে না। তো এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিয়ে এটাকে মুখটা লাগিয়ে দেব। আসলে ফেসবুকে নতুন নতুন প্রতিদিন আপডেট দিচ্ছে। আর যেহেতু আমি একদমই নতুন, কিছুই পারি না, আর সেজন্য আমার খুবই সমস্যা হচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি আর কি। এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি এটাকে ভুনা খিচুড়ি রান্না করব, তার জন্য আগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি একদমই গুঁড়ামরিচের গুঁড়া ব্যবহার করব না, আমি কাঁচামরিচ দিয়ে এটাকে রান্না করে নেব। যেহেতু ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি চাল ডাল আগের থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। আর আমি গরম পানি ব্যবহার করব যাতে তাড়াতাড়ি আমার খিচুড়িটা হয়ে যায় আর ঝরঝরা হয়। তো আমার খিচুড়িটা অনেক সুন্দর ঝরঝরা আর একদম পারফেক্ট হয়েছিল। আর মাংসের ঝোলটা তো দেখতেই পাচ্ছেন, দারুণ হয়েছে। মাংসটা একদম আমার মতো নরম হয়ে গিয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।